হ্যালো, ওয়েলকাম টু হেলথ ট্রিপ অ্যান্ড ট্রাভেল ব্লগ। আজকে আলোচনা হবে পিসিওডি, পিসিওএস সম্পর্কে। পিসিওডি আর পিসিওএস এই দুটিকে আপনার সামনে সম্মুখীন তুলে ধরব। পিসিওএস কি বা পিসিওডি কি? প্রথম প্রসঙ্গে আসি। পিসিওডি পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মানে পলিসিস্টিক ওভারিয়ান মানে হচ্ছে যে ওভারিতে যে মেয়েদের জরায়ু আছে, জরায়ুতে ছোটো ছোটো সিস্ট হয়, সিস্ট হয়নি কিন্তু সিস্ট হতে পারে, সিমড্রোম। আর পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে রোগটা হয়েছে। এবার পিসিওডি হলে যে সমস্যাগুলি আমাদের দেখা দেয়, সাধারণত কয়েকটি সমস্যা তুলে ধরি। প্রথমত হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি, চুল ঝরে যাওয়া, মাসিকের প্রবলেম মেনলি, মানে এটা মাসিকের প্রবলেম হবেই, পিসিওডি পিসিওএস যাই হোক, মাসিকের প্রবলেম হবেই। তারপরে আসি, অনেক সময় পিসিওডি বা পিসিওএস হলে মেয়েদের স্তন দিয়ে সাদা সাদা দুধের মতো কিছু জিনিস দেখা যায়, যেটি প্রভাবে পিসিওএস বা পিসিওডির প্রভাবে এটি হতে পারে। এটার মূল ওষুধ অনেক সময় গাইনোকোলজি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে। ক্যাপবোলিন 0.5, ক্যাপবোলিন 0.25, এই মেডিসিনগুলো যেন আপনারা ব্যবহার না করেন। ডাক্তার গাইনোকোলজি যে কোনো ডাক্তার দেখিয়ে তবেই খাওয়া উচিত, নয়তো আপনারা এই ওষুধ বাজারে, খোলা বাজারে কিনতেও পাওয়া যাবে না, কিনে খাওয়া যাবে না, ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত ওজন যদি কোনো মেয়ের হয়ে যায়, তাহলে অনেক সময় পিসিওডি বা পিসিওএস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পিসিওডি মাসিক চক্রটা উল্টো পাল্টা হতে পারে, যেমন 2 মাস অন্তর, 3 মাস অন্তর আসতে পারে অনেক সময়। পিসিওডি হতে পারে মেয়েদের এমন কিছু কারণ আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রচুর পরিমাণে ব্রয়লার, পোলট্রি, মুরগির মাংস খাওয়ার কারণে, প্যাকেট জাতীয় যে কোনো খাবার, যেমন চিপস, কুরকুরে, বার্গার, স্ন্যাক্স আইটেম, কেক, তারপরে আপনার যে প্যাকেট জাতীয় যেসব চানাচুর, তারপরে মুড়ি, এইসব প্যাকেট জাতীয় যে প্রক্রিয়াজাত যে খাবারগুলো থাকে, এই খাবারগুলো খেলে অনেক সময় কী হয়, ওজনটা অতিরিক্ত হয়ে যায় এবং পিসিওডি সমস্যা হতে পারে, হরমোন ডিসব্যালেন্স করে দেয়। এর ট্রিটমেন্ট সেরকমভাবে কিছু হয় না। এর ট্রিটমেন্ট একমাত্র যার পিসিওডি বা পিসিওএস হয়েছে সে নিজেই পারবে নিজেকে ঠিক করে নিতে। কীভাবে ঠিক করবে? সে প্রতিদিন সকালবেলায় উঠে গ্রিন জুস খাবে, যেমন আমলকি, কাঁচামরিচ, আদরাক মানে হচ্ছে আদা, তারপরে ধনিয়া পাতা, তারপরে পুদিনা পাতা, তারপরে বিট, লেবু, একটা জুস বানিয়ে হালকা রকেট সল্ট, যেটা বলছে রক সল্ট, যেটা বলছে রক সল্ট বলে পিঙ্ক সল্ট, যেটা কিনতে পাওয়া যায় অনলাইনে, অনেক সময় পাওয়া যায় কিনতে। ওই সময় এগুলো দিয়ে মিক্সচারে ব্লাইন্ডার করে প্রতিদিন সকালবেলায় 1 গ্লাস করে জুস, আলু জাতীয় খাবার বাদ, ভাত রুটি বাদ, তারপরে কার্বোহাইড্রেট যেসব খাবার থাকবে, চাউমিন, এগরোল, দোকানের যে কোনো বাই প্রোডাক্ট খাবেন, বাড়ির তৈরি, বাড়ির মায়ের হাতের তৈরি যে কোনো প্রোডাক্ট খাবে, নিজে তৈরি করে খাবে, গ্রিন স্যালাড বেশি করে খাবে, শশা, চেষ্টা করতে হবে যেন পেট ভরায় বায়ো প্রোডাক্ট দিয়ে, যেমন শসা, গাজর, এই সমস্ত প্রোডাক্ট, বাইরের কোনো প্রোডাক্ট যেন না খায়। দুধ, চিনি একদম বাদ। চিনি কিন্তু প্রত্যেকটা রোগের মেন উৎস হচ্ছে চিনি। গুড় খান, ওর বদলে চিনির বদলে গুড় খাওয়া যেতে পারে, সমস্যা নাই। এই সমস্যাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আর মেন আপনাদের যেটা কার্যকারী উপায় হচ্ছে ব্যায়াম, যোগ। প্রতিদিন সকালবেলায় উঠে 40 মিনিট হাঁটা এবং শরীরে এক্সারসাইজ করা, শরীরে অতিরিক্ত মেদ ঝরানো, শরীরে ডায়েট মেনটেন করতে হবে। প্রতিদিন সকালবেলায় দৌড়ানো, ব্যায়াম করা, যোগ করা, এগুলো কিন্তু শরীরের পক্ষে যেমন উপকারী, আপনার পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রেও সেই রকম উপকারী। আপনি রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, যখন আকাশে চাঁদ উঠবে রাত্রে, যখন জ্যোৎস্না রাত, তখন 1 গ্লাস পানি, আপনারা পানি বা জল যাই বলুন, আপনারা 1 গ্লাস ছাদে রেখে দেবেন ঢাকা দিয়ে। সেই পানিটা চাঁদের আলোতে একটা বিক্রিয়া করে একটা ভালো মানের গুণসম্মত পানি তৈরি হবে। সেটা আপনি প্রতিদিন সকালবেলায় খেতে পারেন, যখন ফুল পূর্ণিমা চলবে তখন আপনারা খেতে পারেন। এইগুলো আপনার
বিজ্ঞান বলবে না, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় প্রচণ্ড কার্যকারী একটি উপায়। পিসিওডি, আপনার যে সমস্যা পিসিওডি বা পিসিওএস হলে যে সমস্যা হয়, আপনার এসএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন এই 3টি হরমোন বেড়ে যায়।